Hello dear students, welcome to English Textbook YouTube channel. Welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে টপিক। তো আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 118 নিয়ে। তো আজকে আলোচনা করব রাইটিং সলিউশন। তো অলরেডি আমি পেজ 118 এর যে আরও একটি রাইটিং অলরেডি আমি আলোচনা করেছি, তোমরা যারা সেটা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু যে আগের যে আমি ভিডিওগুলো দিয়েছি তোমরা যদি না দেখে থাকো, তোমার প্রয়োজন মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। উইথ দ্যাটস ইট শুরু করছি আজকের টপিক। তো আজকে আলোচনা করব দেখো একটি প্যারাগ্রাফ, বলতে পারো বায়োগ্রাফি। তো প্যারাগ্রাফটি কি? উইলিয়াম শেক্সপিয়ারের আজকে সম্পর্কে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এর জন্য 10 মার্কস তো রয়েছেই, তোমরা তো জানোই এটা। তো দেখো হিন্টসটা আমি পড়ছি। তো দেখো এখানে উইলিয়াম শেক্সপিয়ারের সমস্ত বায়োডাটা দেওয়া রয়েছে, সমস্ত তার সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। তো দেখো বর্ন 1564 অ্যাট স্ট্যাফোর্ড অন অ্যাভন, ইংল্যান্ড। প্যারেন্টস হচ্ছে জন শেক্সপিয়ার, মেরি আর্ডেন তার হচ্ছে বাবা মা। ওয়াইফ, তার ওয়াইফ হচ্ছে অ্যানে হ্যাথওয়ে। এডুকেশন হচ্ছে স্ট্যাফোর্ড গ্রামার স্কুল। তার ওয়ার্কস, কাজ হচ্ছে দেখো গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ, একজন মহান লেখক ইংলিশের। তারপর দেখো 39 প্লেস, তার 39টা নাটক রয়েছে, 154 সনেট রয়েছে, অ্যান্ড ফিউ আদার ভার্স, এবং অন্যান্য আরও কবিতা, ট্র্যাজেডি এইসব রয়েছে। কিং লেয়ার, তার মধ্যে দেখো ট্র্যাজেডির মধ্যে পড়ছে কিং লেয়ার, ম্যাকবেথ, হ্যামলেট এইগুলো, আর কমেডির মধ্যে পড়ছে 12 নাইট, অ্যাজ ইউ লাইক ইট এইগুলো। আর তিনি মারা গেছেন, ডাইট দেখো এপ্রিলের 23, 1616। তো তিনি মারা গেছেন। তো যাই হোক, তো এইগুলো হচ্ছে তার সম্পর্কে ডেটাতে আমাদের দেওয়া রয়েছে। তো এইগুলোকে ফলো করে আমাদের কিন্তু যে রাইটিংটা লিখতে হবে। তো চলো শুরু করছি। এই হিন্টসটা ফলো করে আজকের প্যারাগ্রাফটা আমরা শুরু করছি। লেটস গেট স্টার্টেড। তোমাদের প্রাথমিক যেটা কাজ সেটা হচ্ছে দেখো, তো এখানে দেখো একটা উইলিয়াম শেক্সপিয়ারের ছবি দিয়েছি, তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো যাই হোক দিয়েছি আমি। তারপরে দেখো উইলিয়াম শেক্সপিয়ারটা তোমরা লিখে নেবে, যেহেতু টাইটেল দিতে হবে তোমাদের প্যারাগ্রাফের। এবার দিয়ে নেওয়ার পরে তোমাদের যেটা লিখতে শুরু করতে হবে দেখো তার সম্পর্কে। দেখো উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, প্লে রাইট অ্যান্ড আ গ্রেট রাইটার। তোমরা যদি মনে করো যে এতগুলো তোমরা লিখতে পারবে না, তাহলে তোমরা ইংলিশ পোয়েট অ্যান্ড এ গ্রেট রাইটার এটাও কিন্তু লিখতে পারো। তো যাই হোক এটার আমি অর্থ করে দিচ্ছি। দেখো উইলিয়াম শেক্সপিয়ার একজন ইংরেজ কবি, নাট্যকার এবং একই সঙ্গে একজন মহান লেখক ছিলেন। তোমরা যদি মনে করো এখানে অন্য কোনো লাইন অ্যাড করতে চাও সেটাও করতে পারো। তাহলে আবার তোমরা এটাও লিখতে পারো, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইংলিশ, এরকমও লিখতে পারো। যাই হোক ফার্স্টে একটা তার সম্পর্কে একটা লিখে দিলে একটা সেন্টেন্স। তারপরে দেখো লিখবে হি ওয়াজ বর্ন অন 23 এপ্রিল ইন 1564 অ্যাট স্ট্যাফোর্ড অন অ্যাভন ইন ইংল্যান্ড। তো তিনি 1564 সালে 23 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? স্ট্যাফোর্ড অন অ্যাভনে, সেটা কোথায়? ইংল্যান্ডে। তো হয়ে গেল তার জন্ম সম্পর্কে। এবার দেখো হিজ প্যারেন্টস ওয়্যার জন শেক্সপিয়ার অ্যান্ড মেরি আর্ডেন। তার বাবা মা ছিলেন জন শেক্সপিয়ার এবং তার মা ছিলেন মেরি আর্ডেন। তোমরা চাইলে আলাদা করেও লিখতে পারো, হিজ ফাদার ওয়াজ জন শেক্সপিয়ার, তারপরে হিজ মাদার ওয়াজ মেরি আর্ডেন, এটাও তোমরা লিখতে পারো। তো যাই হোক তারপরে দেখো পরের লাইনটা, শেক্সপিয়ার ওয়েন্ট টু স্ট্যাফোর্ড গ্রামার স্কুল ফর হিজ এডুকেশন। তো শেক্সপিয়ার, তো আমরা যেহেতু হিন্টসে আমাদের এটুকুই ছিল, তো আমরা হিন্টস বড় করে লিখছি। দেখো তিনি কোথায়? স্ট্যাফোর্ডের গ্রামার স্কুলে পড়াশোনা করেছেন। তারপর দেখো শিক্ষা গ্রহণ করেছেন। তারপর দেখো এখানে শেক্সপিয়ার ম্যারিড অ্যানে হ্যাথওয়ে ইন 1582। 1582 সালে শেক্সপিয়ার বিয়ে করেছিলেন একজন, দেখো কাকে? অ্যানে হ্যাথওয়েকে তিনি বিয়ে করেছিলেন। তো দেখো এখানে আমি সুন্দর করে একটা শেক্সপিয়ার এবং তার স্ত্রীর অ্যানে হ্যাথওয়ের ছবি একটা দিয়েছি তোমাদের দেখার জন্য। তো যাই হোক তারা 1582 সালে তাদের বিয়ে হয়। নেক্সট দেখো পরের লাইনটা, হি ইজ নোন অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
উইথ 39 প্লেস, 154 সনেট অ্যান্ড আদার পোয়েমস। তো দেখো এখানে আমি হিন্টস অনুযায়ী যা যা রয়েছে সেগুলোই তুলে দিয়েছি। তো দেখো তিনি পরিচিত, তিনি এখনও পরিচিত কেন? তার মহান কিছু লেখার জন্য। ইংরেজি ভাষায় তার বিভিন্ন লেখার জন্য তিনি আজও সুপরিচিত এবং একজন মহান লেখক হিসেবেই পরিচিত। তো দেখো এখানে তার কি লেখার মধ্যে রয়েছে, 39টা নাটক রয়েছে, 54টা সনেট রয়েছে। তো অনেকে হয়তো জানো না সনেট কি। সনেট হচ্ছে 14 লাইনের লেখা একটি কবিতা, সেটাকে বলা হয় সনেট। যাই হোক, তো তিনি 154টি মতো সনেট লিখেছিলেন এবং অন্যান্য আরও কিছু কবিতা। এখানে হিন্টসে ভার্সেস ছিল, আমি পোয়েমসই লিখেছি। তো কবিতা তিনি লিখেছেন, তোমরা ভার্সটাও লিখতে পারো। যাই হোক, সাম অফ হিজ ফেমাস ট্র্যাজেডিস আর কিং লেয়ার, ম্যাকবেথ এবং হ্যামলেট। তো দেখো তার কিছু বিখ্যাত ট্র্যাজেডি কথা হচ্ছে বিয়োগান্তক নাটক, যেখানে একটা শোকের ছায়া থাকে, সেগুলোকে বলা হয় ট্র্যাজেডি, যার পরিণতিটা কিন্তু খুব করুণ হয়, যেটা আমাদের ভাবতে বাধ্য করে এবং আমাদের সেই বিষয়টা একটু আমাদের মনে দাগ কেটে যায়, সেগুলো হচ্ছে ট্র্যাজেডি। তো দেখো ট্র্যাজেডির মধ্যে কিং লেয়ার রয়েছে, ম্যাকবেথ রয়েছে, বিখ্যাত একটি ট্র্যাজেডি, যেটা হচ্ছে শেক্সপিয়ারের ম্যাকবেথ, অসাধারণ, যেটা ক্লাস 11-এ রয়েছে, এবং হচ্ছে হ্যামলেট। তো এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু ট্র্যাজেডির মধ্যে পড়ছে, লেখাগুলো পড়ছে। ওকে, নেক্সট দেখো পরের লাইনে কি লিখবে। হিজ পপুলার কমেডিজ ইনক্লুড, তার কিছু জনপ্রিয় কমেডি কথা অর্থ কি? কমেডি হচ্ছে, দেখো আমরা তো দেখি না টিভিতে কমেডি শোজ দেখি, কপিল শর্মা কমেডি করে। তো যাই হোক, কমেডিয়ান আরও অনেক কমেডিয়ান রয়েছেন। তো যাই হোক, তো সেই বিখ্যাত শেক্সপিয়ারের লেখা কমেডিগুলোর মধ্যে পড়ছে 12 নাইট এবং অ্যাজ ইউ লাইক ইট। এগুলো খুব সুন্দর, এগুলো কিন্তু তোমরা একটু উঁচু ক্লাসে যখন পড়বে তখন এগুলো কিন্তু তোমরা পড়বে। যাই হোক, শেক্সপিয়ার ডাইড অন April 23, 1616 and is remembered for his amazing contribution to literature and theatre। তো যাই হোক, শেক্সপিয়ার মারা যান 23 এপ্রিল 1616 সালে, এবং তিনি আমাদের কাছে এখনও স্মরণীয় হয়ে থাকবেন তার অনবদ্য তার সেই অনবদ্য বা যেটা হচ্ছে অসাধারণ কৃতিত্বের জন্য। কোথায়? দেখো, লিটারেচার, সাহিত্যের জন্য, এবং থিয়েটার, নাটকের জন্য তিনি আমাদের কাছে কিন্তু স্মরণীয় হয়ে থাকবেন তার এই অসাধারণ কৃতিত্বের জন্য। তোমরা চাইলে এখানে 1616-এর পরে ফুল স্টপ দিয়ে তারপর তোমরা এখানে হি ইজ রিমেম্বার্ড বা শেক্সপিয়ার ইজ রিমেম্বার্ড দিয়ে থিয়েটার পর্যন্ত লিখতে পারো। এখানে দুটো সেন্টেন্সও তোমরা কিন্তু চাইলে লিখতে পারো। তো এইভাবে কিন্তু আমি চেষ্টা করলাম খুব সহজেই হিন্টসটাকে ফলো করে তোমাদের জন্য এই উইলিয়াম শেক্সপিয়ারের প্যারাগ্রাফটা লিখে দিতে। তো যাই হোক, আমি আশা রাখবো তোমাদের এই টপিকটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে। আর লাস্টে বলবো যে এটাই যে আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে। তোমাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের প্রয়োজন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।